আজকে মিতু তার নতুন রূপে পার্টিতে আসলে সবাই তো শুধু তার দিকেই দেখতে থাকে, কারণ কেউ ভাবতেও পারতেছিল না যে গ্রামের এই সহজ সরল মেয়েটা এত সুন্দর হতে পারে। আর তখন মিতু এর সৌন্দর্য দেখে কলেজের সবথেকে বড়লোক ছেলে মিরাজ মিতুর প্রেমে পড়ে যা। এখন কলেজের সবথেকে হ্যান্ডসাম ছেলে মিতুর প্রেমে পড়ে আছে, তাই মিতু আজ অনেক খুশি। এসব দেখে মিতুর বান্ধবী তাকে বলে, মিতু এসব তুই কি করতেছিস? তুই তো জানিস আনন্দ তোকে ছাড়া বাঁচবে না, সে তোকে অনেক ভালোবাসে। তখন মিতু বলে, আমিও তো ভালোবাসি, এসব তুই বুঝবি না, চুপ থাক। তারপর থেকেই মিতু দামি দামি গিফট পাওয়ার লোভে তার সত্যিকারের ভালোবাসা আনন্দকে ছেড়ে মিরাজ এর সাথে মেলামেশা করতে লাগে। আজকে মিরাজ মিতু এর জন্য একটি আইফোন নিয়ে আসে। এটা দেখে মিতু না নেওয়ার অভিনয় করলেও মিরাজ তাকে বলে, তোমার মতো সুন্দরী মেয়ের হাতে এই ফোন ছাড়া মানায় না। তারপর মিতু ফোন নিয়ে এসে আনন্দকে দেখায়। তারপর একটি সেলফি তুলে বলে, পিকচার কোয়ালিটি দেখো কত সুন্দর, এর সামনে তো তোমার দেওয়া ফোন কিছুই নয়। আর এইদিকে আনন্দের সেই ফোনের কিস্তির টাকা পরিশোধ করতেই ফেটে যাচ্ছিল। সন্ধ্যায় মিতু এসে বলে, এই নাও তোমার ফোন। আনন্দ ফোনটি হাতে নিয়ে একটা আছাড় মেরে ভেঙে ফেলে। তাই মিতু ভীষণ রেগে যায়, কারণ এই ফোনে তার অনেক পুরনো ফটো ছিল। তাই পরের দিন থেকে দুজনের কথাবার্তা বন্ধ হয়ে যায়, আর কলেজে মিতু আনমনা হয়ে থাকে। আর সেই সময় মিরাজ এসে মিতুকে বলে, মনে হয় কোনো বিষয় নিয়ে তোমার মন খারাপ। আসলে আজকে আমার জন্মদিন, আমি তোমাকে জোর করব না, কিন্তু যদি তুমি আজকে রাতে আমার বাসায় পার্টিতে আসো আমি অনেক খুশি হব। পার্টিতে এসেই মিতু আগেই 2 গ্লাস মেরে দেয়। ইতিমধ্যেই বার্থডে মিরাজ এসে মিতুকে প্রপোজ করে ফেলে। এবার মিতু প্রপোজ অ্যাকসেপ্ট করবে কিনা পরবর্তী পার্টে আগামীকাল জানবে।